বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করতে চাই একটি সেই বিতর্কিত হত্যাকাণ্ডের, যেটি আমাদের দেশে খুব চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং দেশের মানুষের মনে এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তা হচ্ছে মেজর সিনহা হত্যাকাণ্ড। কয়েক বছর পেরিয়ে গেছে। কক্সবাজারে 2020 সালের 31 জুলাই অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নির্মম হত্যাকাণ্ডের পর এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, এটি জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছিল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে একটি পুলিশ চেকপোস্টে তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যদের মধ্যে, যারা এটিকে কেবল একটি অপরাধ নয় বরং একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রতীক হিসাবে দেখছেন। ঘটনার পর তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়। 2022 সালের 31 জানুয়ারি আদালত তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও ইন্সপেক্টর লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড প্রদান করে এবং আরও বাকি 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। পরবর্তীতে 2025 সালে হাইকোর্ট এই রায় বহাল রাখে। আদালতের পর্যবেক্ষণে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত হয়, যেখানে প্রদীপকে মূল পরিকল্পনাকারী এবং লিয়াকতকে সরাসরি গুলি চালানো ব্যক্তি হিসাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এত সব বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও এখনও এই রায় কার্যকর হয়নি। আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে আপিল বিভাগে আরও আপিলের সুযোগ থাকায় মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এই দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি করেছে যে আর কত বিলম্ব হবে। এই মামলায় জনগণের প্রত্যাশা শুধু রায় দেওয়াতে সীমাবদ্ধ নয়, বরং সেই রায় বাস্তবায়নের মধ্যেই তারা প্রকৃত বিচার দেখতে চায়। কারণ বিচার বিলম্বিত হলে অনেক ক্ষেত্রেই দেখা যায় তা বিচার অস্বীকারের সমতুল্য বলে মনে হয়। এই বিলম্বের বহুমাত্রিক প্রভাব রয়েছে। প্রথমত, এটি বিচার ব্যবস্থার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করে। এত গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি মামলার চূড়ান্ত বাস্তবায়ন দীর্ঘদিন ঝুলে থাকলে মানুষের মনে প্রশ্ন জাগে, আইনের শাসন কতটা কার্যকর, তা কি আদৌ দেশে আছে? দ্বিতীয়ত, এটি সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবলের উপর প্রভাব ফেলে। মেজর সিনহা ছিলেন একজন সাবেক সেনা কর্মকর্তা। তার মতো একজন ব্যক্তির জন্য বিচার কার্যকর হতে বিলম্ব হলে অনেকের মধ্যে নিরাপত্তা ও মর্যাদা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। তৃতীয়ত, এটি নানা ধরনের আশঙ্কার জন্ম দেয়। অনেকেই মনে করছেন কোনো ধরনের আভ্যন্তরীণ বা বহিরাগত প্রভাবের কারণে বিচার বিলম্বিত হচ্ছে কিনা। এই আশঙ্কা সত্য হোক বা নাই হোক, এর প্রভাব রাষ্ট্রের প্রতি আস্থার উপর গিয়ে পড়ে। যখন বিচার বিলম্বিত হয় তখন গুজব ও সন্দেহ বেড়ে যায়, যা রাষ্ট্রের জন্য কখনোই শুভকর নয়। চতুর্থত, এর রাজনৈতিক প্রভাবও থাকতে পারে। জনগণ এই ধরনের মামলায় দ্রুত ও দৃশ্যমান বিচার প্রত্যাশা করে। যদি তা না হয় তবে সরকারের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হতে পারে এবং বিরোধী পক্ষের সমালোচনার সুযোগ সৃষ্টি হয়। একই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিচার যেন বাছাই করা না হয়। মেজর সিনহার ঘটনা একটি প্রতীকী রূপ নিয়েছে, কিন্তু এর বাইরেও দেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যার অভিযোগ, গুম বা হেফাজতে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। যদি একটা মামলায় বিচার নিশ্চিত হয় কিন্তু অন্যগুলো উপেক্ষিত থাকে, তবে তা আইনের শাসনের মূল নীতিকে দুর্বল করে তোলে। অতএব প্রয়োজন একটি সমন্বিত, স্বচ্ছ এবং সময়োপযোগী বিচার ব্যবস্থা, যেখানে মামলার আপিল প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত না হবে, বিচার কার্যকর করার ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব বা বিলম্ব না ঘটবে, আইনের প্রয়োগ সবার ক্ষেত্রে সমানভাবে নিশ্চিত হবে। বিচার শুধু হওয়াই যথেষ্ট নয়,
তা দৃশ্যমানভাবে বাস্তবায়িত হওয়াটাও জরুরি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে প্রমাণ করতে চায় যে তার প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে, ন্যায়সঙ্গতভাবে এবং দৃঢ়তার সঙ্গে বিচার করতে সক্ষম। মেজর সিনহার মামলা সেই সক্ষমতা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই রায় যথাসময়ে অতি দ্রুত কার্যকর হলে এটি একটি শক্ত বার্তা দেবে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাষ্ট্র ন্যায় বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে। সবশেষে বলা যায়, জাতি প্রতিশোধ চায় না, তারা চায় ন্যায় বিচার, জবাবদিহিতা এবং ভবিষ্যতে যাতে এমন ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তা রোধ করা এবং তার নিশ্চয়তা। তাই এই মামলাসহ অন্যান্য অনুরূপ মামলায় যত বিচার রয়েছে তা দ্রুত কার্যকর করা এখন এটি রাষ্ট্রের একটি নৈতিক ও প্রাতিষ্ঠানিক কর্তব্য। ধন্যবাদ।